আসসালামু আলাইকুম মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সাবধানেই আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সবসময় সবার জন্যেই দোয়া করি, মঙ্গল কামনা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। তো আমি তোমাদের সাথে আছি, আমি জেসমিন আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, খিলগাঁও মডেল কলেজ। তোমাদের আমি আজকে যে টপিকটা আলোচনা করব, রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশের কারণসমূহ আলোচনা করব। এই টপিকটা তোমাদের আলোচনা করব। তো তোমরা এটা লিখতে গেলে সেখানে যেহেতু রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দল কি সেই সম্পর্কেও তোমাদের একটু ধারণা দিব। তোমরা জানো আসলে রাজনৈতিক দল কি, বিভিন্ন সময় বিভিন্ন টপিকে পড়েছো। ঠিক আছে, চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই। রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশের কারণসমূহ আলোচনা করো। তাহলে এখানে রাজনৈতিক দল কি সেই সম্পর্কে একটু আমরা ধারণা নিব এখানে। তাহলে রাজনৈতিক দল ছাড়া যে গণতান্ত্রিক ব্যবস্থা বলি বা যে রাষ্ট্র ব্যবস্থা বলি, সেটা কোনোভাবেই সম্ভব না। রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা আসলে আমরা কল্পনাই করতে পারি না। সাধারণত আধুনিক রাষ্ট্র ব্যবস্থার পুরাপুরিভাবে দলীয় কর্মকাণ্ডের উপরই আসলে নির্ভরশীল। সকল প্রকার রাষ্ট্র ব্যবস্থাতেই সেটা গণতন্ত্র হোক, সর্বাত্মকবাদী হোক, সমাজতন্ত্র হোক, উপনিবেশ হোক, উত্তর বা সদ্য স্বাধীনতা প্রাপ্ত প্রবীণ রাষ্ট্রই হোক না কেন, সব রাষ্ট্রের ক্ষেত্রেই কোনো না কোনো দল ব্যবস্থা অবশ্যই বিদ্যমান। দল ব্যবস্থা ছাড়া আসলে, রাজনৈতিক দল ছাড়া আসলে একটা রাষ্ট্র পরিচালনা বা একটা সরকার গঠন একদম অকল্পনীয়। তাহলে আমরা রাজনৈতিক দলের সংজ্ঞায় বলতে পারি, রাজনীতির সাথে সম্পৃক্ত যে দল, সংঘ বা গোষ্ঠী, তাই রাজনৈতিক দল। সাধারণ ভাষায় রাজনৈতিক দল বলতে এমন একদল নাগরিক সমষ্টিকে বোঝায় যারা কতগুলো নির্দিষ্ট নীতির ভিত্তিতে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। রাজনৈতিক ক্রিয়াকলাপ পরিচালনা করা রাজনৈতিক দলের অন্যতম উদ্দেশ্য। ম্যাকাইভারের মতে রাজনৈতিক দল বলতে সেই জনসমষ্টিকে বোঝায় যারা বিশিষ্ট এক কার্যনীতির ভিত্তিতে একত্রিত ও সুসংহত হয়েছে এবং যারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠনে চেষ্টা করে। তারপর অধ্যাপক লাস্কির মতে রাজনৈতিক দল জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয় এবং জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচক মণ্ডলীর সমর্থন লাভে সচেষ্ট হয়। তাহলে সুতরাং আমরা বলতে পারি রাজনৈতিক দল বলতে একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী এমন একদল নাগরিককে বোঝায় যারা সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য শাসনতান্ত্রিক উপায়ে সরকারি ক্ষমতা দখলের চেষ্টা করে। তারপর আমরা চলে যাব আমাদের মূল যেই প্রশ্নটা আজকের, রাজনৈতিক দলের উদ্ভব এবং বিকাশের কারণ। এখানে কারণে প্রথমেই আছে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশ ঘটেছে।
রাষ্ট্রবিজ্ঞানীগণ রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশের কারণ সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেছেন। এক একজনের মতামত একটু ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেছেন। তাদের মতে ভাষা, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য, অর্থনৈতিক অবস্থা প্রভৃতির উপর ভিত্তি করে রাজনৈতিক দল গড়ে উঠতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল রাখা এবং প্রাণবন্ত যোগানোর জন্য রাজনৈতিক দলের গুরুত্ব অনেক বেশি। তাহলে রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশের কারণসমূহ প্রথমে আছে ব্যাপক গণসচেতনতা ও রাজনীতিতে জনগণের ব্যাপক অংশগ্রহণ। আধুনিক রাষ্ট্রের নাগরিকগণ সনাতন সমাজের জনগণ অপেক্ষা অনেক বেশি রাজনীতি সচেতন ও রাজনীতিতে সম্পৃক্ত। তারা রাষ্ট্র ও সরকারি প্রশাসন সম্পর্কে অতীত অপেক্ষা অনেক বেশি সুস্পষ্ট ধারণা পোষণ করেন। রাষ্ট্র ও সরকারি প্রশাসনের মালিকানা সমগ্র জনগণের উপর অর্পিত এবং এটি কোনো বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর সম্পত্তি নয়। এই বুদ্ধের ফলে নাগরিকগণ রাজনীতি ও জাতীয় শাসন কার্যে অংশগ্রহণে আগ্রহী ও স্বয়ংক্রিয় হয়ে ওঠে। ফলে তারা বিভিন্ন রাজনৈতিক দল গঠন করে এবং রাজনৈতিক তৎপরতা পরিচালনা করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আধুনিক বৃহদায়তন জাতীয় রাষ্ট্র ব্যবস্থা। এই যে আধুনিক প্রাচীন যে গ্রীসের নগর রাষ্ট্রগুলো জনসংখ্যা ও আয়তনে অনেক ছোট ছিল বিধায় জনগণ প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারত। কিন্তু আধুনিককালে রাষ্ট্রের বিশাল আয়তন এবং বিপুল জনসংখ্যার কারণে জনগণের পক্ষে প্রত্যক্ষভাবে শাসন কার্য অংশগ্রহণ করা সম্ভব হয় না। কিন্তু গণ অংশগ্রহণ ব্যতীত রাজনৈতিক ব্যবস্থার বিকাশ ও উন্নয়ন সম্ভব নয় এবং বর্তমান সমাজে একমাত্র রাজনৈতিক দলের মাধ্যমেই ব্যাপক জনগোষ্ঠী রাজনীতি ও প্রশাসনে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারে। সুতরাং এ থেকে বলা যায় যে আধুনিক জাতীয় রাষ্ট্রসমূহে রাজনীতিতে জনগণের অংশগ্রহণের পথ সুগম করার জন্যই রাজনৈতিক ব্যবস্থার উদ্ভব ঘটেছে। এই রাজনৈতিক ব্যবস্থা যদি না থাকতো তাহলে এই যে পরোক্ষভাবে যে আমরা প্রতিনিধি নির্বাচন করি সেই ক্ষেত্রে এটা সম্ভব ছিল না। 3 হচ্ছে সংসদীয় ব্যবস্থার উদ্ভব ও ক্রমবিকাশ। আধুনিক বৃহদায়তন প্রশাসনিক ব্যবস্থায় জনগণ প্রতিনিধি প্রেরণ ও নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তাদের পছন্দের ব্যক্তিকে জাতীয় প্রশাসন ব্যবস্থা প্রেরণ করেন। বিশাল সমাজের ব্যাপক জনগণ রাজনৈতিক দলের মাধ্যমেই নির্বাচন প্রক্রিয়ায় অবতীর্ণ হতে পারে এবং রাজনৈতিক দলের মাধ্যমেই জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়। সংসদীয় গণতন্ত্র দলভিত্তিক শাসন ব্যবস্থা, একে দলীয় শাসন ব্যবস্থাও বলা হয়। সুতরাং সংসদীয় ব্যবস্থার ভোটাধিকারের অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে রাজনৈতিক দল ব্যবস্থার উদ্ভব ঘটেছে বলে বলা যেতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন শ্রেণী ও গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের তাগিদ। এই রাজনৈতিক দলের মাধ্যমেই কিন্তু এই যে বিভিন্ন যে শ্রেণী গোষ্ঠীর যে স্বার্থ সেটাও কিন্তু এখানে সংরক্ষণ হয়। সমাজে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে মতবৈষম্য ও বিভিন্ন শ্রেণী ও গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য রাজনৈতিক দলের উদ্ভব ঘটেছে বলে অনেকেই মনে করেন। সকলেরই মতামত ও স্বার্থের স্বাতন্ত্র্য রয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার। সকলের মাধ্যমে পরস্পর বিরোধিতা রয়েছে। বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজ নিজ স্বার্থ আদায়ের চেষ্টা করেন। ক্ষমতা দখলের মাধ্যমেই বিভিন্ন জনগোষ্ঠী তাদের স্বার্থ আদায় করতে সক্ষম হয়। ক্ষমতার জন্য লড়াই করা অথবা ক্ষমতা দখল করার চেষ্টা সবই নির্বাচন প্রক্রিয়ায় সংগঠিত হয়। সুতরাং গণতান্ত্রিক সমাজে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন জনগোষ্ঠী
নিজস্ব মত ও কর্মপন্থা অনুসারে দল গঠনে ব্রতী হয়। তারপরে যেটা আছে ছাত্র সমাজ। রাজনৈতিক দল গঠনে ছাত্র সমাজের অপরিসীম ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে উন্নয়নশীল দেশে ছাত্র সমাজ বুদ্ধিজীবী হিসেবেও কাজ করে। ছাত্রত্ব শেষ হবার পর তারা রাজনীতিতে প্রবেশ করে। অনেক সময় ছাত্ররা পেশাদারী নেতাদের সাথে সহযোগিতার মাধ্যমে রাজনৈতিক দল গঠন করে। উন্নয়নশীল দেশের অনেক নেতাই এরকম তুখুর ছাত্রনেতা ছিলেন। তুখুর ছাত্রনেতা থেকেই পরবর্তীতে জাতীয় নেতায় পরিণত হওয়া যায়। তারপরের পয়েন্টটা হচ্ছে মানব প্রকৃতির বৈশিষ্ট্য। মানব সভ্যতার শুরু থেকেই মানুষ নানাবিধ কারণে সংঘবদ্ধভাবে বসবাস করতে অভ্যস্ত। তাই মানব প্রকৃতির বৈশিষ্ট্য হলো সে সঙ্ঘপ্রিয়। সঙ্ঘের মাধ্যমে সে তার নিজেকে প্রকাশ ও বিকাশ সাধন করে। সঙ্ঘ ছাড়া সে চলতে পারে না। এই সঙ্ঘপ্রিয়তা তাকে রাজনৈতিক দল গঠনে উদ্বুদ্ধ করে তোলে, যে নিজের মতাদর্শে বা নিজের মতামত অনুসারে একটা গোষ্ঠী বা একটা দল গঠন করে তোলে। তাই মানুষ সংঘবদ্ধতার কারণে বিভিন্ন রাজনৈতিক দল গঠন করে থাকে। এরপরের পয়েন্ট হচ্ছে ধর্মীয় কারণ। ধর্মের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল গড়ে উঠতে পারে। যেমন ব্রিটিশ ভারতে 1885 সালে গঠিত ভারতীয় জাতীয় কংগ্রেস এবং 1906 সালে গঠিত মুসলিম লীগ এর সৃষ্টি হয়েছিল ধর্মের ভিত্তিতে। তাছাড়া ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে এখনও ধর্মীয় রাজনৈতিক দলের প্রভাব বিরাজমান। ধর্মীয় রাজনৈতিক দল নিজ নিজ ধর্ম সম্প্রদায়ের স্বার্থে দল গঠন করে এবং অনেক সময় দ্বন্দ্ব সংঘাতেও লিপ্ত হয় এবং বিভিন্ন তাদের দাবি দাওয়া তুলে ধরে। তারপরে আছে শ্রমিক ও ট্রেড ইউনিয়ন। শ্রমিক ও ট্রেড ইউনিয়ন তাদের স্বার্থ ও দাবি আদায়ের জন্য রাজনৈতিক দল গঠন করে। যেমন ইংল্যান্ডের লেবার পার্টি এর প্রকৃষ্ট উদাহরণ। তারপর আছে ফ্রান্সের সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট দল এর উজ্জ্বল দৃষ্টান্ত। বিশ্বের অনেক দেশে স্বতন্ত্র শ্রমিক দল রয়েছে, যারা কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় না। তারা শ্রমিক দল, স্বতন্ত্র, তারা কোনো দলের না, কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় না। কোনো কোনো দেশে সাধারণ দলের সাথে শ্রমিক দল সহযোগী সংগঠন হিসেবেও কাজ করে। তারপর আছে অর্থনৈতিক প্রয়োজন। অর্থনৈতিক বৈষম্যের কারণেও অনেক দেশে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে রাজনৈতিক দল গড়ে ওঠে। অর্থনৈতিক বৈষম্যের কারণেও, যেমন আমরা জানি যে আমরা যখন পাকিস্তানে ছিলাম তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যেই বিভিন্ন বিষয়ের যে বৈষম্য ছিল, সেটা অর্থনৈতিক, রাজনৈতিক, সব কিছুর যে একটা প্রচণ্ড একটা বৈষম্য ছিল, সেই বৈষম্যের কারণেই কিন্তু আমরা পূর্ব পাকিস্তানিরা সচেতন হয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করে আমরা স্বাধীন হই, একটা দেশ পাই। তাহলে অর্থনৈতিক বৈষম্যের কারণেও অনেক দেশে রাজনৈতিক দল গড়ে ওঠে। মানব জীবনে অর্থনীতি সবচেয়ে বড় উপাদান। রাজনীতি ক্ষমতা লাভের সিঁড়ি হলো অর্থনীতি। সুতরাং অর্থনৈতিক প্রয়োজনে মানুষ
রাজনৈতিক দল গঠন করে। আবার কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলের মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা বণ্টিত হয়। তারপরে আছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের স্বার্থেও রাজনৈতিক দল গঠিত হয়। পুঁজিবাদী ব্যবস্থা ও তাদের স্বার্থে নেতারা রাজনৈতিক দল গঠন করে। মার্কিন সংবিধান প্রণেতাগণ অষ্টাদশ শতকের শেষে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রচলন করেন, কিন্তু তারা রাজনৈতিক দলের কথা ভাবেনি। জেফারসন, জ্যাকসন, মেডিসন পরবর্তীতে দল ব্যবস্থার উদ্ভব করেন। মূলত 1850 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে দল ব্যবস্থা প্রথমে সঙ্গত হয়। আর এর উদ্ভবের কারণ রাজনৈতিক প্রতিষ্ঠান পরিচালনা। এজন্য এ থেকে প্রাতিষ্ঠানিক মানবাদের উদ্ভবও ঘটেছে। তাহলে রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশ আসলে কেন হয়েছে আমরা প্রাথমিক একটা ধারণা এখানে পেলাম। রাজনৈতিক দলের উদ্ভব এবং বিকাশের কারণ। তাহলে আমরা বলতে পারি, পরিশেষে আমরা বলতে পারি নানাবিধ কারণে রাজনৈতিক দল গড়ে উঠতে পারে। প্রফেসর লিপসেটের ভাষায় সমাজে বিভেদ ও সংঘাতের কারণে রাজনৈতিক দল গড়ে ওঠে। আবার দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণেও দল ভেঙে যায় ও নতুনগণ গঠিত হয়। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একটা রাজনৈতিক দল গঠিত হয়, অনেক সময় দেখা যায় সেই লক্ষ্য উদ্দেশ্য বা মত পার্থক্যের কারণে সেই দলটা ভেঙে আরেকটা নতুন দল গঠিত হয়। এই গড়ন ও ভাঙন প্রতিনিয়ত চলতে থাকে। সমাজতান্ত্রিক ফর্মুলার একটি দল বা একটি ভাবধারায় দেশ পরিচালিত হয়, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এখানে বিদ্যমান থাকে। গণতন্ত্র মানে এখানে সকলের অংশগ্রহণ, আর সকলের অংশগ্রহণ মানে এখানে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এখানে বিদ্যমান থাকে। তাহলে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন কারণে যে রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশ ঘটেছে। তাহলে আমরা পরিশেষে বলতে পারি নানাবিধ কারণে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশের কারণ সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করে থাকেন। তাহলে আমার সুপ্রিয় মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করবে, আর ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আবার কথা হবে, দেখা হবে আগামী ক্লাসে।